পরম দয়ালের রাঙার আতুল চরণে প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শেষে বড় মায়ের রাঙার আতুল চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শেষে পিতৃদেবের রাঙার আতুল চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শেষে আচার্য দেবের রাঙার আতুল চরণে প্রণাম। পূজ্যপাদ অবিন্দাদা সহ গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আজ পরম দয়াল শেষে ঠাকুরকে নিয়ে এই জীবনের চলা, এই অনন্ত চলা, এই চলার মাঝে নিজেকে সর্বদাই তার মনের মতো হয়ে চলার এই আমাদের একান্ত সৌভাগ্য। আমরা প্রতিনিয়ত তার মনের মতো হয়ে চলতে চেষ্টা করি, আর এই মনের মতো হয়ে চলতে চলতে আমরা সুন্দর হয়ে উঠি, তদনিষ্ঠ হয়ে উঠি। পরম দয়াল শেষে ঠাকুর এমনই চাইছেন, সারাটা জীবন ধরে এমন করে তিনি আমাদের মঙ্গলের জন্য সদা সর্বদা সচেষ্ট ছিলেন। পরম দয়াল শেষে ঠাকুরকে ভালোবেসে আমাদের প্রতি প্রত্যেকের জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে। তিনি যা চেয়েছেন সেটা একমাত্র সম্ভব তাকে ভালোবেসে চলার ভিতর দিয়ে, তাকে ভালোবেসে করার ভিতর দিয়ে। তাকে যদি না ভালোবাসা যায় তাহলে তার বলাগুলো আমাদের জীবনে মূর্ত করে তোলা কখনোই সম্ভব না। তাই সেই অনন্তকে ভালোবাসা। আমরা দেখেছি প্রত্যেকের জীবন কত সুন্দর হয়ে ওঠে ওই প্রিয় পরমকে ভালোবেসে। আমরা পিছনের দিকে তাকালেই বিভিন্ন ইতিহাস আমাদেরকে তাই বলে। আমরা দেখেছি সত্য যুগে সেই নারায়ণকে ভালোবেসে কত অনন্ত জীবন পূর্ণতা প্রাপ্ত হয়েছে। আমরা সেই দাপরে দেখেছি, ত্রেতা যুগে দেখেছি সেই ভগবান রামচন্দ্রকে ভালোবেসে কত জীবন সুন্দর হয়ে উঠেছে। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে। এই যে ভালোবাসা, প্রভুকে ভালোবাসার ভিতর দিয়েই মানুষের জীবনের সমস্ত বাধা দূর হয়ে মানুষ পূর্ণতা প্রাপ্ত হয়েছে। পরম দয়াল শ্রীকৃষ্ণ তাকে গভীরভাবে ভালোবেসেছিল সেই পঞ্চপাণ্ডব। ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ যা চেয়েছিলেন তা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার চেষ্টা করেছিলেন সেই পঞ্চপাণ্ডব, যার জন্যে শত বাধা, জীবনের শত দুঃখ কষ্ট, সেই বনবাসী হয়েছিলেন তারা। যতু গৃহে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। এমনি করেই তাদেরকে প্রতিনিয়ত ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই যে কথা, রাখে হরি মারে কে, যারা হরিকে রাখে হৃদয়ে মাঝে, হরিকে যারা ভালোবাসে তাদেরকে কে মারতে পারে। এমনি করে পরম দয়াল শেষে ঠাকুর আমাদেরকে সেই অনন্ত চলাকে শিখিয়েছেন। শুধু তাকে ভালোবাসা। আমরা সেই সবরীর জীবনের কথা জানি, সেই সবরী প্রতীক্ষা করে আছেন ভগবান রামচন্দ্রের। তাকে ভালোবেসে তাকে পেতে চেয়েছেন। সেই বনের মাঝে পন্ন কুঠিরে সেই সবরী প্রতীক্ষা করে আছেন কখন আমার প্রভু আসবেন। বাগান থেকে বন্য ফুল তুলে, বন থেকে বন্য ফুল তুলে তুলে প্রভুর শ্রীচরণে অর্পণ করবেন, তাই নিত্য তিনি ফুল তুলে সঞ্চয় করে রাখেন। বন থেকে ফল, সেই কুল তিনি আহরণ করে রাখেন, আমার প্রভু আসবেন, তাকে খেতে দেব। এমনি করে সবরই প্রতীক্ষা করে আছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, সেই প্রতীক্ষা বছরের পর বছর চলতে থাকে। তিনি আসবেন, তিনি আসবেন। দেহের চলৎ শক্তি নাই, ক্ষীণ হয়ে আসছে ক্রমে দেহের জীবনী শক্তি, চোখের দৃষ্টি শক্তি কমে যাচ্ছে। তবুও সবরই প্রতীক্ষায় আছেন, আমার প্রভু আসবেন। একদিন সত্যিকারের প্রভু তিনি আসলেন। যখন তিনি আসলেন তখন সবরই ভালো করে দু চোখ দিয়ে
প্রভুকে দেখতে পাচ্ছেন না, প্রভু রামচন্দ্রকে। এই দুহাত দিয়ে তাকে সেবা করতে পারছেন না। ভগবান আসলেন, তিনি এসে যখন ধরা দিলেন তার সামনে, তখন সবরই বলছেন, প্রভু তুমি এসেছো, আজ যে আমার এ দু চোখ দিয়ে আর তোমাকে দেখতে পাচ্ছি না, এ আমার শরীর এত ভগ্ন হলো যে তোমাকে আমি একটু প্রাণ ভরে সেবা করতে পারছি না। কিন্তু প্রভুর জন্য তিনি নিত্য যে বন থেকে কুল তুলে নিয়ে আসছেন, প্রভুকে সেই কুল দিলেন, প্রভুর সেবায় ফুল দিলেন তার চরণে। যখন কুল দিলেন তখন দেখছেন ভাই লক্ষণ যে কুলগুলো সব খাওয়া, একটু একটু করে খাওয়া। তিনি জিজ্ঞাসা করছেন এই কুলগুলো কেন খাওয়া? তখন সবরই তিনি বলছেন যে কোন কুলটা মিষ্টি, কোন কুলটা টক। তিনি একটু একটু করে খেয়ে দেখলেন, যেটা মিষ্টি সেটাই প্রভুর জন্য রাখলেন। প্রভু রামচন্দ্র তিনি সেই কুল আজ আস্বাদন করলেন। এই যে ভক্তের গভীর আকুতি, এই যে ভক্তের গভীর প্রতীক্ষা প্রভুর জন্য, সেই ভগবানকে তিনি নিজের পণ্য কুঠিরে তিনি আনতে বাধ্য করলেন, আসতে বাধ্য করলেন। এই যে গভীর প্রতীক্ষা, এই যে ভালোবাসা, এমনি করেই প্রত্যেকটা ভক্তের জীবন পরিপূর্ণ হয় ওই তাকে ভালোবেসে চলার ভিতর দিয়ে। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন লুৎফর রহমানদা। তিনি ঠাকুরকে ভালোবাসতেন গভীর ভাবে। মুসলিম মানুষ হলেও পরম দয়াল শ্রী ঠাকুরের সেই অনন্ত ভালোবাসায় তিনি আবদ্ধ হয়ে পড়েন, তার কাছে থেকে গেলেন তিনি। একদিন লুৎফরদার বাড়ি থেকে খবর আসলো যে তার ছেলে ভীষণ ভাবে অসুস্থ। লুৎফরদা তিনি ঠাকুরের কাছে অনুমতি চাইলেন, আগে আমি ঘরে যাব, আমার ছেলে অসুস্থ। ঠাকুর লুৎফরদার সেই কথাটাকে গুরুত্ব না দিয়ে তিনি বলছেন, লুৎফরদা, মেদিনীপুরে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আপনি না গেলে সেই সমস্যার সমাধান হবে না। লুৎফরদা কাহাতক অবস্থা হয়, তার বাড়িতে তার ছেলে ভীষণ অসুস্থ, মৃত্যু শয্যায়, পিতার বুক ফাটো ফাটো, তবুও গুরুকে ভালোবেসে, এই পরম দয়ালকে ভালোবেসে লুৎফরদা তিনি বেছে নিলেন সেই গুরুর ভালোবাসার তার আদেশকে। তিনি চলে গেলেন মেদিনীপুরে। বেশ কিছুদিন সেখানে কর্মকাণ্ড করে যখন ফিরে এসেছেন, এসে দেখছেন তার বিছানার উপরে একটা চিঠি আছে। তার স্ত্রী লিখেছেন যে ছেলে তো অসুস্থ ছিল, তুমি তো আসতে পারলে না তখন, এখন ছেলে অনেক সুস্থ হয়েছে, তুমি তোমার কর্ম সেরে তাড়াতাড়ি একটু ঘুরে যেও। লুৎফরদার মনে এই জিজ্ঞাসা যে এ কেমন করে সম্ভব। তিনি ঠাকুরের কাছে প্রশ্ন করলেন। তিনি ভাবছিলেন যে আমি এই মেদিনীপুরে চলে যাচ্ছি, আমার ছেলে হয়তো ইহ জগৎ ছেড়ে চলে যাবে, কিন্তু কি করে সম্ভব। ঠাকুরের কাছে যখন গেলেন, ঠাকুর বলছেন, লুৎফরদা, এবার বাড়ি থেকে একটু ঘুরে আসলে হয়। খলিলুর রহমান দা, হ্যাঁ, নামটা বোধহয় আমার ভুল হলো। না, আমি লুৎফর রহমানদার এই ঘটনাটার কথা বলছি, ঠিকই আছে। এটা আমি পরশুদিন একটা জায়গায় পড়লাম। খলিলুলদার জীবনে এমন একটা ঘটনা ছিল। যাই হোক, দুটো ঘটনাও পাশাপাশি হতে পারে। যাই হোক, তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যেতেই তার দেখছেন, ভাবছেন যে কি পরিস্থিতি সৃষ্টি হয়। বাড়ির মধ্যে যখন ঢুকলেন, তার ছেলে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। এই যে তার ছেলে যখন ছুটে এসে তাকে জড়িয়ে ধরল, বাবার হৃদয়টা পূর্ণ হলো।
পরম দয়ালের কাছে তিনি প্রশ্ন করলেন, ঠাকুর, আমার ছেলে যখন অসুস্থ আমি আপনাকে জানালাম, আপনি আমাকে বাড়ি আসার অনুমতি না দিয়ে আমাকে মেদিনীপুরে পাঠালেন। মেদিনীপুর থেকে ফিরে আসার পর আপনি আমাকে বলছেন যে আপনি বাড়ি যান, আপনার ছেলে অসুস্থ, তাকে একটু দেখে আসেন। আমি বাড়ি গিয়ে দেখলাম আমার ছেলে সুস্থ হয়ে উঠেছে। ছেলের কাছে প্রশ্ন করলেন, দাদা, যে তুমি কেমন আছো? তখন ছেলে বলছে, আমি ভীষণ শরীর খারাপ ছিল আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তারপর ঠাকুর আমাকে বাঁচিয়ে দিলেন, সুস্থ করে দিলেন, আজ দেখো আমি ভালো আছি। রহমানদা ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, ঠাকুর, এ কেমন করে সম্ভব? আপনি আমাকে মেদিনীপুরে পাঠালেন, আমার ছেলে সুস্থ হয়ে গেল, আপনার দয়ায় সুস্থ হয়ে উঠল। তখন ঠাকুর বলছেন, শোনেন রহমানদা, আপনার ছেলে আপনাকে দেখার আশায় সে তার ভাইটাল ফোর্স, সে জীবনী শক্তিটাকে ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছিল। আপনি যদি ওই মুহূর্তে ওকে দেখতে যেতেন তাহলে ওর ভাইটাল ফোর্স, সেই জীবনী শক্তিটার সমাপ্তি ঘটতো, সে ইহজগৎ ছেড়ে চলে যেত। আপনাকে দেখতে না পেয়ে তার ওই ভাইটাল ফোর্স, তার জীবনী শক্তিকে ক্রমান্বয়ে বাড়িয়ে সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। এই যে আমাদের প্রতি প্রত্যেকের জীবনটা কেমন হতে পারে, আমরা তার দয়া কেমন করে পেতে পারি, শুধু ওই তাকে ভালোবেসে চলার ভিতর দিয়েই সম্ভব। আমরা প্রত্যেককেই ওই তাকে ভালোবেসে চলবো। আমরা দেখেছি সেই নটি বিনোদিনীর জীবনের, ঠাকুর রামকৃষ্ণ দেবকে ভালোবেসে সেই নটি বিনোদিনীর জীবন সেই সতী বিনোদিনীতে পরিণত হলেন, সেই মাতাল গিরিশ ভক্ত গিরিশে পরিণত হলেন। পরম দয়াল শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে ঠাঁই পেয়েছিলেন সেই মাতাল হেমচন্দ্র। এমনি শত শত হেমচন্দ্র তার চরণ তলে ঠাঁই পেয়ে সেই ভক্ত হেমচন্দ্রে পরিণত হয়েছে। শুধু ওই তাকে ভালোবাসা, তার উপরে গভীর আস্থা, ভালোবাসার ভিতর দিয়েই এমনি করে জীবনের পরিবর্তন ঘটেই ঘটে। আমরা অতীতের পাতায় যদি আরো তাকাই, সেই ভক্ত প্রহ্লাদের জীবনের কথা, সেই হরিভক্তি পরায়ণ প্রহ্লাদ, তিনি সেই গভীরভাবে হরিকে ভালোবেসেছিলেন। তিনি সেই হিরণ্যকশিপুর ঔরসে মাতা কয়ধুর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তথাপিও তিনি হরিকে, সেই ভগবানকে গভীরভাবে ভালোবেসেছিলেন। তাই তার পিতা শত চেষ্টা করেও সেই পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দিলেন, পাগলা হাতির নিচে তাকে পদপিষ্ট করে মারার জন্য ফেলে দিলেন, তপ্ত কড়াইয়ের মধ্যে তাকে ফেলে দিলেন। তথাপিও সেই প্রহ্লাদের জীবন কিন্তু অক্ষত ছিল। অবশেষে সেই তার জীবনের অনিষ্টকারী তার পিতা, তিনি স্বয়ং মৃত্যুপ্রাপ্ত হলেন। সেই ভগবানের হাতে নৃসিংহ রূপ ধারণ করে প্রভু সেই অসুর নিধন করলেন। এমনি করেই ভক্ত জীবনের কথা আমরা দেখেছি। কয়েকদিন আগে একটা ঘটনা কথা শুনছিলাম, সেই উড়িষ্যার একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ঘন গহন অরণ্যের মাঝে এক পরিবার বসবাস করেন। প্রতিনিয়ত তারা আশায় থাকেন আমার প্রভু আসবেন। তিনি সেই পরম পূজ্যপাদ অবিন দাদার আশায় আছেন, কখন তিনি আসবেন। অবিন দাদা যখন থেকে জন্ম লাভ করেছেন, সেই বাড়ির বাবা মা তারা প্রতিনিয়ত প্রতীক্ষা করে আছেন একদিন তিনি আমার গৃহে আসবেন। তাই তিনি তার গৃহে ঠাকুর
বড় মা বরদা আচার্য দেবের যেমন করে সুন্দর করে রেখেছেন, তেমনি করে পূজ্যপাদ অবিন দাদা কোনো একদিন তার গৃহে আসবেন বলেই তার জন্য একটা আসন তিনি সুন্দর করে গুছিয়ে রেখেছেন, আর তার সামনে প্রতিনিয়ত তিনি ভোগ রাগ নিবেদন করেন। একদিন পূজ্যপাদ অবিন দাদা উড়িষ্যায় তিনি গিয়েছেন। হঠাৎ করে তিনি কয়েকজনকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। যাকে নিয়ে তিনি বেরুলেন, যার নির্দেশ, যার পথ প্রদর্শনায় তিনি বেরুলেন, হঠাৎ করে তিনি নিজের মতো চলতে শুরু করলেন গাড়ি নিয়ে। তার কাছে আর কোনো কিছু জিজ্ঞাসা করছেন না। তিনি যে পথে যাচ্ছেন সেই পথ সেই উড়িষ্যাবাসী দাদার তারও চেনা নাই। তিনি চলেছেন, চলতে চলতে হঠাৎ করে সেই বাড়ির সামনে এসে হাজির। দেখছেন এই গহন অরণ্যের মাঝেও এত সুন্দর একটা বাড়ি। সেই বাড়িটা সুন্দর করে সাজানো, যেন আজই কোনো অনুষ্ঠান এমন। তারপর পূজ্যপাদ অবিন দাদা সেই বাড়িতে ঢুকলেন। তিনি তার আসনে বসলেন। তার জন্য নিবেদিত সেই জল, সেই ভোগ রাগ তিনি গ্রহণ করলেন। কিছুক্ষণ কথা বলার পর তিনি যখন ফিরে আসছেন, তারপর কিছুটা বাইরে বেরিয়ে এসে একজনকে বললেন, এই তোর কাছে 4000 টাকা হবে? তো সবাই মিলে, তার কাছে পুরোটা ছিল না, কয়েকজন মিলে সেই টাকাটা দিয়ে বললেন, যা দিয়ে আয় ওই মায়ের হাতে। ওই মা তিনি প্রতীক্ষায় আছেন কবে তার প্রভু আসবেন, কিন্তু তার সন্তানের শিক্ষা লাভের জন্য কিছু ফিস তার বাকি ছিল। তিনি বহু কষ্টে সেই ফিসটাও তিনি কালেকশন করতে পারছিলেন না, তিনি দিতে পারছিলেন না। যখন পূজ্যপাদ অবিন দাদা তিনি ওই ফিসটা তার হাতে তুলে দিলেন, দু চোখ ভরে জল আসছে গড়িয়ে। তিনি অন্তর্যামী, সেই প্রভুর রেতধারা পঞ্চম পুরুষ। তিনি অপেক্ষা করে আছেন কবে প্রভু আসবেন। সত্যিকারে তিনি আসলেন এবং তার সন্তানের যে ফিস বাকি আছে সেটুকু তিনি জানেন, তার হাতে তুলে দিলেন। আবার পূজ্যপাদ অবিন দাদা তিনি ঘরে ফিরে আসলেন, তার মন্দিরে ফিরে আসলেন। এই যে প্রতিনিয়ত, এই যে সবরীর মতো প্রতীক্ষা করে যারা আছেন, সেই ভক্ত বাঞ্ছা কল্পতরু, তারা প্রতিনিয়ত সেই ভক্তের ডাকে সাড়া দিয়ে চলেছেন। শুধু একটু ভালোবাসা, একটু তাকে নিয়ে চলা, এই জীবনের সব চলা পূর্ণ হয়। তিনি যা চান তা আমরা সবাই করতে পারি, শুধু যদি তাকে ভালোবাসি, তার মতো হয়ে চলার চেষ্টা করি। আর কথা কি, অনেক সময় হলো। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভুর রাঙার আতুল চরণ। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।